আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান পরস্পর তারা ভাই ভাই। ফাসলিহু আখাওয়াইকুম, আল্লাহ বলেন তোমরা মুসলমানের মধ্যে, মুসলমানদের মধ্যে সৌন্দর্য স্থাপন করো, মায়া মমতা স্থাপন করো। কাহারোর সাথে কেউ ঝগড়া করিও না, প্রত্যেকের সাথে তোমরা এক মন নিয়ে। আল্লাহর কোরআনের ফতোয়া হলো ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, প্রত্যেক মুসলমান ভাইয়ের মধ্যে তোমরা সৌন্দর্য স্থাপন করো। তুমি মুসলমান, তুমি যেমন একজন ফকির, হয়তো তুমি কুটিপতি, হয়তো তুমি আরেকজন রিক্সা চালক, কিন্তু আমরা সকলের নাম মুসলমান। আমাদের সকলের নাম কি? মুসলমান। আমরা সকলেই একজন আরেকজনের ভাই। কথা হলো আল্লাহর কথা। কার? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই, এটা আমি আল্লাহর কথা। তোমরা একে অপরের সাথে সুন্দর ব্যবহার করো, একজন আরেকজনকে ভালো জানো, একজন আরেকজনকে ভালোবাসো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যদি তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো, একে অন্যজনের মধ্যে যদি তুমি সৌন্দর্য স্থাপন করো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে রহমত দান করব, দয়া দান করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কথা মানব আল্লাহর, কথা মানব কার? আল্লাহর। খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসখানে এসেছে, নবীজি বলেন আল মুসলিম ও আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা, তোমরা একজনে আরেকজনের প্রতি জুলুম করিও না, ওয়ালা ইউসলিমুহু, শত্রুদের হাতে কাহারো কাছে সমর্থন করিও না। এখন আমাদের মধ্যে একজন মুসলমান যদি, আমরা চাই যে একজন মুসলমানকে কিভাবে বিপদে পালানো যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব বলেন লা ইয়াজলিমুহু, তোমরা একজনের আরেকজনের উপর জুলুম করিও না, ওয়ালা ইউসলিমুহু, তোমরা একজন মুসলমান অপর মুসলমানকে কোনো শত্রুর কাছে সুপর্দ করিও না। এটা নবীর কথা। কার কথা? নবীজির কথা। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন মান কানা ফি হাজাতিন আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, যদি কোনো মুসলমান কাহারো বিপদ দূর করে দেয়, আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা, যদি তুমি কোনো মুসলমান ভাইয়ের বিপদ দূর করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ দূর করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ করেন মান ফাররাজা মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিনাল কুরবাতিন ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি, একজন মুমিন যদি আরেকটা মুমিনের কষ্ট দূর করে দেয়, কাল কিয়ামতে কঠিন বিপদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের কঠিন কষ্ট দূর করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের আরবি বলতেছি, এরপর অর্থটা বলে দিতেছি। আল্লাহর হাবিব হাদিসের শেষাংশে নবীজি বলেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি। তোমার কোনো মুসলমান ভাই যদি অপরাধ করতে দেখো, একটা কঠিন অপরাধ করে ফেলেছে, তুমি ওই তার গোপন কথাটা, তার পাপটা যদি তুমি ঢেকে রাখো, তার অপরাধ যদি তুমি ঢেকে রাখো, আল্লাহর হাবিব সহিহ মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে নবীজির হাদিস এসেছে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি কোনো মুসলমান ভাইয়ের পাপ অপরাধ ঢেকে রাখে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত অপরাধ আছে কাল কঠিন বিপদের ময়দানে তার অপরাধগুলো আমার আল্লাহ ঢেকে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন মুসলমান যে মুসলমানের ভাই, এটা নবীজি বলছেন আল মুসলিম ওয়া আকুল মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, একজন মুসলমানকে ভালোবাসা, একজন মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের ভালোবাসা যে কত দাম, এটার কত মর্যাদা শোনেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বুহু লিনাফসিহি, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না তোমার নিজের জন্য তুমি যেটা পছন্দ করো। খুব খেয়াল করেন আমার কথা, একটু দূরে শরীফ বেরিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মত পূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তিনি নিজের জন্য যাহা পছন্দ করে অন্য মুসলমানের জন্য যদি তাহা পছন্দ না করে। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আবদুন, আল্লাহর কোনো বান্দা পূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় আসছে, আমার জন্য আমি নিজে যেটা পছন্দ করি অন্য মুসলমান ভাইয়ের জন্য আমরা সেটা পছন্দ করতে হবে, তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। ভাইও, আমাদের মধ্যে কয়জন আছে ভালো খেতে চায়, ভালো চলতে চায়, সুন্দর বিল্ডিং করতে চায়? আমি মনে করি আমি বিজরা এলাকার কুটিপতি, আর সব লোকেরা ভিক্ষা করো, সব লোকেরা মানুষের কাছে সাহায্য চাক। আমার নবীজি বলছেন, তোমার জন্য তুমি যেটা পছন্দ করো অন্য মুসলমান ভাইয়ের জন্য যদি তুমি সেটা পছন্দ না করো, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আবদুন, কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে। আমার জন্য আমি যেটা পছন্দ করব অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করব, তাহলে আমি আর আপনি হতে পারবো পূর্ণ মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সহিহ নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিমু সিত্তু খিসালিন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মুসলমানদের মধ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে হলো হক হলো 6টা। কয়টা? 6টা। একজন মোমেনের উপরে আরেকটা মোমেনের হক হলো 6টা। কয়টা? 6টা। খুব খেয়াল, এটা সহিহ নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে। প্রথম নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেন, ইয়াউদু ইজা মারিদা, যদি কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়ে। খুব খেয়াল, সংক্ষিপ্ত কথা বলি, যদি কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়ে, আল্লাহর হাবিব বলেন, ইয়াউদু ইজা মারিদা, তোমার বাড়ির পাশে একটা লোক গরিব মানুষ অসুস্থ, তুমি তাকে দেখতে যাবে। প্রথম নাম্বার হক হলো, একজন মুসলমান ভাই যদি অসুস্থ হয় তার সুখে দুঃখে তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া। দ্বিতীয় নাম্বার হক হলো, ওয়ায়াশহাদু ইজা মাতা, যদি কোনো মুসলমান ভাই তোমার এলাকায় মারা যায়, তুমি গরিব বলে তাকে ঘৃণা করিও না। খুব কথা শোনেন, তাকে সে কালো মানুষ, তার চক্ষু নাই, তাকে ঘৃণা করিও না। যদি সেই কালেমা পড়ে থাকে, সেই যদি তোমার মুসলমান ভাই হয়, ওই মুসলমান ভাই যখন মারা যাবে তার জানাজার মধ্যে শরীক হবে। একজন মোমেনের উপরে আরেকটা মোমেনের হক হলো 6টা। কয়টা? আমি পরে জিজ্ঞাসা করবো, হয়তো যদি কাউকে জিজ্ঞাসা করি দাঁড় করাই, আমার বলতে হবে 6টা হক কি কি। প্রথম নাম্বার হক হলো, কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। দ্বিতীয় নাম্বার হক হলো, ওয়ায়াশহাদু ইজা মাতা,
যদি কোনো মুসলমান ভাই মারা যায় তার জানাজার মধ্যে শরীক হওয়া। তৃতীয় নাম্বার হক হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহুম, যদি কোনো মুসলমান ভাই আমাকে আর আপনাকে দাওয়াত দেয়, সেই ধনী হোক আর গরিব হোক, কয় আমি সিনির প্লেটে, আমি মেলামান প্লেটে আমি ভাত খাই, আমি ডাইনিং টেবিলের উপরে আমি ভাত খাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে চেয়ার টেবিল কিনছি, এখন গরিবে আমার দাওয়াত দিছে, সেই শিল্পের সামান্য অল্প দামি প্লেটের মধ্যে আমাকে ভাত দিবে, সেখানে আমি যাব না। আমাদের মধ্যে এরকম আছে না নাই? অথচ আমার নবীজি বলছেন যদি কোনো মুসলমান ভাই তোমাকে দাওয়াত দেয়, সাদরে তার দাওয়াত গ্রহণ করো। এটা নবীর কথা। কার কথা? নবীজি বলেন ওয়ায়ুসাল্লিমু ইযা লাকিয়াহুম, কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি কাহারও দেখা হয় তাহলে তার প্রথম কথা হবে সালাম। প্রথম কথা কি? আল্লাহর হাবিব হযরত জাবের থেকে হাদিস খানা বর্ণিত, নবীজি বলেন ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বলেন আসসালামু কাবলাল কালাম, রাওয়াহু তিরমিজি। হযরত জাবের থেকে হাদিস কেনা বর্ণিত, যদি কোনো মানুষ কোনো মুসলমান যদি কোনো মুসলমানের সাথে দেখা হয়, আল্লাহর হাবিব বলেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে হলো সালাম। বলেন না সুবহানাল্লাহ। আমি যতগুলো কথা বলছি আজকে কোরআন হাদিস থেকে কথাগুলো বলছি, এখানে ওই যেহেতু সালামের কথাটা আসছে, নবীজি বলছেন যে ওয়ুসাল্লিমু ইযা লাকিয়াহু, যদি কোনো মুসলমান তোমার সাথে দেখা হয় তাকে দিবে আগে সালাম। তাকে কি দিবে? সালাম। এই সালামের মধ্যে সওয়াব আছে না নাই? যদি কোনো মানুষ কোনো মোমেনকে সালাম দেয়, সালামের উত্তরে সওয়াব হলো 100। কয়শো? 100। যে সালাম দিল তার আমলনামার মধ্যে 90 নেক লেখা হবে, যেই ব্যক্তি সালামের উত্তর দিবে তার আমলনামায় 10টা নেক লেখা হবে। তাহলে সালাম বিনিময়ের মধ্যে মোট নেক হলো 100। কয়শো? যিনি সালাম দিবে তার সওয়াব বেশি না কম? আজকে থেকে সালাম শুরু, আমি দেখবো আপনাদের মধ্যে আমলটা থাকে কিনা। আল্লাহর হাবিব নবীজি বলেন কোন মুমিন যদি মুমিনকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কোনো মুসলমান ভাইকে সালাম দিয়ে দুইজনের খুব খেয়াল করেন হাতখানা একত্রিত করে, আমরা এটাকে মোলাকাত বলি। কি বলি? মোলাকাত। মুসাফা, আগে মুসাফা এরপরে মোলাকাত। আল্লাহর হাবিব বলেন কোন মুমিন যদি আমার কোন উম্মত যদি দেখা হয় সালাম বিনিময় যদি মুসাফা করে, আর পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অর্থ হলো আল্লাহ আমাদের দুজনের অপরাধ ক্ষমা করে দাও। অপরাধ ক্ষমা করবে কে? আল্লাহর হাবিব নবীজি বলেন কোন মুমিন যদি মুমিনের সাথে একত্রিত হয়ে যদি সালাম বিনিময় করে মুসাফা করে, তাদের আমলনামায় যেই দুইজনে মুসাফা করলো তাদের আমলনামায় জীবনে যত সগীরা গুনাহ আছে, দুইজনের হাত একত্রিত হয়েছে, একজনের হাত থেকে আরেকটা হাত বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহর হাবিব বলেন তার জীবনের সব সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে সালামের মধ্যে নিয়ামত আছে না নাই? আছে। সালাম দিবেন তো সবাই, আল্লাহ যেন কবুল করে। কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ায়ুসাম্মিতু ইযা আতাসা, যদি কোনো মুসলমান ভাই তোমার সামনে হাসি দেয়, হাসির জবাব দিতে হবে। হাসির জবাব দিতে হবে, এটা হলো মুসলমানের, একজন মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের হক। ওয়ায়ানসাহু লাহু ইজা শাহিদা আও গাবা, চতুর্থ নাম্বারে পঞ্চম নাম্বার হলো আমি আর আপনি যদি হাসি দেই, হাসির জবাব দিতে হবে আরেকজন মুসলমান ভাই। ষষ্ঠ নাম্বার হক হলো নিজের জন্য যেটা কামনা করবে অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা কামনা করা। বলেন না সুবহানাল্লাহ। এটা নাসাই শরীফের হাদিস। পেয়ারা হাজিরিন, আমি আর আপনি যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো, এই যে আমরা মুসলমানের প্রতি একজন মুসলমান আরেকটা মুসলমানকে হিংসা করে, আছে না নাই? আছে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন আগুনের মধ্যে যেইভাবে মহিলারা বড় বড় কাঠের টুকরা আগুনের মধ্যে দেয়, চুলার মধ্যে দিয়ে দেয়,
এই বিশাল বড় একটা কাঠের খারিম, কাঠের টুকটাকে যেইভাবে আগুনে ছাই করে দেয়, তোমার মধ্যে যদি হিংসা থাকে, তোমার জীবনে যত নেক আমল তোমার আমল নামায় আছে, এই হিংসার করার কারণে আগুনে যেইভাবে শক্ত কাঠটাকে ছাই করে দেয়, তোমার অন্তরে যদি হিংসা থাকে, ওই হিংসায় তোমার জীবনের সব পুণ্য কাজগুলো, ভালো কাজগুলো, নেক আমলগুলো ছাই করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ, আরে ওজরে বলুন না নাউজুবিল্লাহ। আজকে শিক্ষণীয় হলো এই, মুসলমানকে মুসলমান ভালোবাসতে হবে। যদি আমি আর আপনি মুসলমানের প্রতি ভালোবাসার ঘাটতি থাকে, আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু, তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। এটা আমি মিজানের বানানো কথা নয়, আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা। নবীজির একটা হাদিস যারা অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, তার মুসলমানই থাকবে না। পরিশেষে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জোয়াজ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একজন আরেকজনের প্রতি সৌন্দর্য স্থাপন করো, এক মন নিয়ে চলো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহরে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যদি আমি আল্লাহকে ভয় করো আমার দয়া প্রাপ্ত হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়। কন্যা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।